কারো নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু কারো প্রশংসা করতে গেলে তার ভেতরে ঢুকতে হয়। কিন্তু কজন ভেতরে ঢুকে প্রশংসা করে বলুন তো? বাইরেটা দেখেই তার নিন্দায় মত্ত হয়ে যায়। যার অন্তর যেমন, তার অন্যের সম্পর্কে ধারণাটাও ঠিক তেমন। কেউ পাল্টাতে পারবে না। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কঠিন সময় কিন্তু সবার জীবনেই আসে, আর কঠিন সময়গুলো কখনোই থাকে না। কঠিন সময় চলে যায়, কিন্তু কঠিন সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে রয়ে যায়। মেয়েরা হলো ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা যদি ভালোবাসা পায় তাহলে কিন্তু সব কিছু মন থেকে মেনে নিয়ে সবাইকে উজাড় করে যতটুকু ভালোবাসা পায় তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। দেখবেন যেখানে আপনার সব থেকে বেশি অবদান থাকবে, একদিন সেখানে আপনার কোনো চিহ্নও থাকবে না। এটাই হয়। ফ্রেন্ড লিস্টে একদম মরার মতো পড়ে থাকবেন না। মাঝে মাঝে পোস্টে রিয়াক্ট দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করুন। যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন অন্যের ভুল ধরার আগে আগে নিজের ভুলগুলো ধরতে শিখবে। আজ মানুষ হয়েও সবচেয়ে বেশি মানুষকেই ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতাও শিখিয়ে দেয়। ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? দেখেছো আমি কোথায় বসে আছি? বসে আছি কার সঙ্গে দেখবে? এই যে আমার বয়ফ্রেন্ড। একটা কথা বলার জন্য এলাম। তো এটা কি দেখতে পাচ্ছ? এটা হলো জোয়ান। তো এই জোয়ানটা ফুল ছিল 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টায় জোয়ানটা এতটা খালি করে দিয়েছে। তাহলে সারাদিনে এটা কি থাকবে? কি করব, আশেপাশে কিছু খাবার নেই, এবার লাঞ্চ করে এসেছি, কিছু তো একটু মুখ চালাতে হবে, এটাই এখন এই জন্য জোয়ানটা এতটা হয়ে গেছে, আর আমি একটু খেয়েই ঝাল লেগে যাচ্ছিল। তো কে কে তোমরা জোয়ান খাও তাড়াতাড়ি বলো। তার সঙ্গে ফ্রেন্ডশিপ করিয়ে দেবো প্রিয়ার। টাটা। চলো না, দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড। আয় 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 দিদির সাথে ছবি তোল। আয় ওকে ডাকছো কেন? আয় 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 দিদি আয় আয় দিদির সাথে ছবি তোল। এই যে দিদি, এই যে দিদির সাথে ছবি তুলছে। এই তো, এই যে দিদির সাথে সেলফি, ব্যাকগ্রাউন্ডে বোন, সামনে দিদি। হ্যাঁ হ্যাঁ করলো। এই যে একটা সেলফি নাও, আরেকটা এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে দিদি এদিকে তাকিয়েছে, তুমিও তাকাও। হ্যাঁ এই তো তাকিয়েছে, এই যে পোজ দিল, এখন তাকালো। পোজ দেওয়ার পরে তাকাচ্ছে, ওই তো লেজ নাড়াচ্ছে। এই তো, হ্যাঁ সেলফি, পারফেক্ট পোজ। কি ব্যাপার, কার ভিড় হয়ে জ্বালায় অপেক্ষা? তোমার শ্যামের অপেক্ষায়। তুমি আমার সেই শ্যাম, ওই তো শিমুল গাছ নদীর ধারে বাঁশরি বাজিয়ে কখন রাধিকাকে ডাকবে আমার শ্যাম কানাই। এই তো আমার শ্যাম এসে গেছে, এই তো ক্যামেরা করছে। দেখি 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 আমার শ্যামটাকে একটু দেখিয়ে দিই। কাঠজালায় বসে, এই যে আমার শ্যাম। দেখি হাত বাড়াও, হাত বাড়াও, হাত। আসো কি নাটক! ওপরে গেলাম। আরে 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 কি করছিস? আরে আমার জমিতে আমি ভুট্টা দেখতে এসেছি, এটা আমার জমি, 1 বিঘা জমি। আরে মিথ্যা কথা একদম বলবি না, আমার জমিটাকে তুই নিজের করলি। বাবা শয়তান। দেখো এই যে দিদি আর আমি ভুট্টা জমিতে এসেছি, দেখো কতগুলো ফটোশুট করলাম, আর এই ভুট্টা জমি দেখতে এসেছি। কত সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে। কে কে ভুট্টা খাবে চলে আসো। হ্যাঁ, এই যে অনেক সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি। ভুট্টা এখনো হয় নাই। এই যে হচ্ছে। এই দেখো, এগুলোই আগুনে পুড়ে কয়দিন পরে খেতে ভীষণ ভালো লাগবে, লেবু লবণ দিয়ে। তোমরা কে খেতে চাও চলে আসো। হ্যাঁ সবাই চলে আসো। আর কার কার পছন্দ কমেন্টে একটু জানাও। দিদির 1 বিঘা জমি আছে ভুট্টার, আমরা সব পপকর্ন খাবো।